নতুন করে উত্তাল দেশের রাজপথ। হেফাজতে ইসলাম ঘোষিত মহাসমাবেশ ঘিরে জমে উঠেছে উত্তেজনা। প্রেক্ষাপট নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এতে প্রস্তাব করা হয়েছে নারীদের সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধকরণ, এমনকি যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো বিষয়। এই প্রতিবেদন প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইসলামপন্থী দলগুলোর। সবচেয়ে তৎপর হয়ে ওঠে হেফাজতে ইসলাম। তাদের দাবি, এই প্রতিবেদন শুধু বাতিল নয়, কমিশন গঠনের পেছনে থাকা ইসলাম বিরোধী উদ্দেশ্যকেও তদন্তের আওতায় আনতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কমিশনের এই প্রস্তাবগুলো কোরআনের স্পষ্ট বিধান অমান্য করে। এটা ইসলাম বিরোধী ষড়যন্ত্র। আমরা এটা মেনে নিতে পারি না বলে জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। 4 দফা দাবিতে তারা দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে বার্তা। প্রথমত, কমিশন ও প্রতিবেদন বাতিল। দ্বিতীয়ত, সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পুনর্স্থাপন। তৃতীয়ত, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনার তদন্ত ও বিচার। চতুর্থ, আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ। মহাসমাবেশ সফল করতে মাদ্রাসা ভিত্তিক প্রচার, জেলা পর্যায়ে সফর এবং তৃণমূল থেকে লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্ব।